চিংড়ি মাছের মালাইকারি করার জন্য মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। দেখো, মালাইকারি করার জন্য মাছগুলোকে তো ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটো, রসুন, আদা আর পেঁয়াজ সব একসাথে ভালো করে পেস্ট করে নেব। মালাইকারিতে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়েছি, আর ফোড়নে দেব তেজপাতা আর একটু গোটা গরম মশলা। এখানে আছে এই যে সেই সব একসঙ্গে বেটে নিয়েছি, আদা, রসুন, তারপরে পেঁয়াজ, টমেটো, আর এখানে আছে নারকেলের দুধ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে একে একে সব দিয়ে দেবো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। কষানোর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, যেহেতু মালাইকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ মাছটা আমার হয়ে গেছে, মাছ দিয়ে তেল ছেড়ে গেছে। এবারে নারকেলের দুধটাকে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো, চিংড়ি মাছের মালাইকারিটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা, যেহেতু গোটা গরম মশলা খাই আমি, তাই ওটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা দিলে খুব সেন্ট হয়, খেতেও খুব সুস্বাদু হয়। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।